একদম ঠিক দেখেছো, মাত্র 11টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 11টি প্রশ্ন, ভালো করে পড়তে হবে। মাত্র 11টা প্রশ্ন। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে চিন্তা করছো, কোনো চিন্তা করতে হবে না। সমস্যা রয়েছে, কোনো চিন্তা করতে হবে না। একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে গাইড করব, চ্যালেঞ্জ করে বলছি, তোমাদের সমস্ত প্রশ্ন কমন পাইয়ে দেখিয়ে দেবো। 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্ন কমন পাইয়ে দেখিয়ে দেবো। সে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আর আমি যে লেখা বলবো, বোর্ডের স্ক্রিনে লেখা তুলে দেবো, এই বোর্ড রয়েছে, এই বোর্ডে লেখা তুলে দেবো, দেখে নেবে। আর যারা আমার কাছে অনলাইন, অফলাইন এবং সম্পূর্ণ আমার নিজের লেখা নোটস যারা সংগ্রহ করতে চাইবে, অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে। তো চলো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে, তোমার জন্য ডিএস অর্থাৎ মেজর 5 নম্বর পেপারের সাজেশন দিচ্ছি। পেপারের নাম কি? এডুকেশনাল ম্যানেজমেন্ট। এডুকেশনাল ম্যানেজমেন্ট। এই পেপারের উপরে যে প্রশ্নগুলি পড়তে হবে লিখে নাও। এক দাগের প্রশ্ন, তাহলে দেখো এক দাগের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনা কি? শিক্ষা ব্যবস্থাপনা কি? শিক্ষা ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। সাথে সাথে চাহিদা আর ধারণা। চাহিদা আর ধারণা, এটা কিন্তু করতে হবে। পরবর্তী প্রশ্ন 2 দাগে দেখো, শিক্ষা ব্যবস্থাপনার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত ব্যবস্থাপনার সম্পর্ক আলোচনা করো। সাথে সাথে তোমাদের করতে হচ্ছে, যেমন দেখো এই কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত যে শিক্ষার ব্যবস্থাপনা সম্পর্কে বললাম, এরকম সাথে সাথে তোমরা করবে কর্তৃত্ববাদী, গণতান্ত্রিক, গতিশীল ও অবাধ ব্যবস্থা, এর যে পারস্পরিক সম্পর্ক, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন তোমরা করবে 3 দাগে লেখো, তত্ত্বাবধান ও পরিদর্শন। তত্ত্বাবধান ও পরিদর্শনের ধারণা সুযোগ সম্পর্কে লেখো। তত্ত্বাবধান ও পরিদর্শন এর ধারণা আর সুযোগ সম্পর্কে লেখো, এটা করবে। সাথে করবে তত্ত্বাবধান ও পরিদর্শনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা পার্থক্য রয়েছে, এটা কিন্তু অবশ্যই করতে হবে 5 জন্য টিকা। পরবর্তী প্রশ্ন 4 দাগে লেখো, নেতৃত্ব দান এর ধারণা দাও। নেতৃত্ব দান এর ধারণা দাও, বা বলতে কি বোঝো থাকতে পারে, ঠিক আছে। নেতৃত্ব দানের ধারণা বা বলতে কি বোঝো? একজন ভালো দক্ষ নেতার গুণাবলী সমূহ বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষায় সামগ্রিক গুণমান ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। সাথে সাথে পরিধি আর তাৎপর্য। পরবর্তী প্রশ্ন 5 দাগে লিখে নাও, শিক্ষায় মোট মান ব্যবস্থাপনা TQP ধারণা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে, শিক্ষার পরিকল্পনা ধারণা, প্রয়োজনীয়তা ও কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে করছো শিক্ষার পরিকল্পনা হিসেবে পরিকল্পনা, ধারণা, প্রয়োজনীয়তা ও কৌশল, এগুলো করছো। পরবর্তী প্রশ্ন তোমরা করবে 8 দাগের জন্য, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও যেটা বলা হয় MIS এর ধারণা ও প্রয়োজনীয়তা ভালো করবে। পরবর্তী প্রশ্ন 9 দাগে লেখো, শিক্ষার মন্ত্রণালয় পূর্ব মানব সম্পদ উন্নয়ন ও মন্ত্রণালয় ধারণা ও কার্যাবলী। পরবর্তী প্রশ্ন যেটা করবে, প্রত্যেকটা টিকা করে প্রত্যেকটা করে আমি দেখো বোর্ডে লেখা তুলে দিচ্ছি, কারণ এটা সব বলা সম্ভব নয়। দেখো প্রত্যেকটা যদি সম্পূর্ণ বাক্য বলে সম্ভব নয়। দেখো ইউজিসি এর গঠন ও কার্যাবলী করছে 10 দাগে রেখেছি। ইউজিসি, NAAC, আর বলছো NCERT, তারপর বলছো SCERT এর সম্পূর্ণ গঠন ও কার্যাবলী করছো। WBSCHE এর গঠন ও কার্যাবলী লেখা তুলে দিলাম, দেখে নাও। পরবর্তী প্রশ্ন
সামগ্রিক গুণমান ব্যবস্থাপনা বলতে কি বোঝো? শিক্ষায় সামগ্রিক গুণমানের ব্যবস্থাপনার নীতি ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন করো, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি বললাম অবশ্যই ভালো করে পড়ো, যদি ভালো করে নয় ভালোবেসে যত্ন সহকারে পড়ো, অবশ্যই তোমরা লাভবান হবে, উপকৃত হবে। তো চলো দেরি কেন, যে প্রশ্নগুলি বললাম লিখে ভালো করে জলের মতো পড়া শুরু করে দাও। আমি লেখক শোভন স্যার তোমাদের সামনে রয়েছি এবং তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের সঙ্গে সবসময় থাকছি। আমার আগে এই নামে একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা জানো না হয়তো, তোমাদের সিনিয়ররা জানে, এই নামে চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত বন্ধ হয়ে যায়। তো তোমাদেরকে বলবো, তোমার জন্য আবার দিন রাত এক করে নতুন করে চ্যানেল বানিয়েছি শুধু তোমাদের জন্য। সেটা বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসত বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাবজেক্টের নাম্বার 1 সাজেশন এই চ্যানেলে পাবে। আমাদের কোচিং সেন্টারের একাধিক লেখক লেখিকা যুক্ত রয়েছে, শুধু একটা শিক্ষক নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 4 থেকে 5 জন রয়েছে। যেমন শুধু ফিজিক্যাল এডুকেশন আর বাংলা সাবজেক্টের আমি একাই রয়েছি, ফিজিক্যাল এডুকেশন আর বাংলা সাবজেক্টে আমি একা রয়েছি। এডুকেশন ডিপার্টমেন্টে 4 জন রয়েছে, শিবসঙ্গ কংসবণিত রয়েছে, এরকম 4 জন রয়েছে লেখক, শিবসঙ্গ কংসবণিত এরকম অনেকে রয়েছে। তো যাই হোক, আরো রয়েছে, বলা সম্ভব নয়, শিক্ষককে বলা সম্ভব নয়, আমার মুখে তো মনে নেই, সব বলা সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানের জন্য 3 জন রয়েছে, ঠিক আছে, কারণ তারা সমস্ত বিশ্ববিদ্যালয়কে কভার করে। যেমন আমি বাংলা আর ফিজিক্যাল এডুকেশনটা সমস্ত বিশ্ববিদ্যালয়ে কভার করি, তারা ওরকম রাষ্ট্রবিজ্ঞান, কেউ কেউ ইতিহাস, তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে কভার করে। সেটা বলছি, শুধু তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগরের জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পরীক্ষার আগের দিন কলকাতা দিয়ে যাবো, কিছু মনে করো না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, কিছু ধৈর্য ধরে প্রশ্নগুলি পড়ে যাও, ঠিক আছে? তোমাদের পরবর্তী যে পেপারগুলি রয়েছে একের পর এক পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখন দিলাম মেজর অর্থাৎ DS5 পেপারে। তো ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, এই পর্যন্ত শেষ করবো, কারণ পরীক্ষা তোমাদের বেশি দিন নেই, সামনে করে এসে গেছে। যত দ্রুত পারি আমি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সঙ্গে দেখো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো। আর তোমরা যদি নিজেরা কলেজে গ্রুপ বানিয়ে থাকো, সেই গ্রুপে অবশ্যই শেয়ার করবে, ওকে? তো কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে বেশি এইভাবে শেয়ার করে রাখো, ঠিক আছে? শেষ করলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।